মাননীয় স্পিকার, সেদিন তো আপনি অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধার সংজ্ঞা বলে দিয়েছেন। সুতরাং ঢাকা শহরে আমরা যারা ইনফর্মাল গেরিলা ওয়ার করেছি, আমরা তো মুক্তিযোদ্ধা না। মাননীয় স্পিকার, এই মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লড়াই করে গেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনাদের সবচেয়ে লোকক্ষয় যুদ্ধ হয়েছিল কামালপুরে, যেটা নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। আমি খুশি হয়েছি। আজকে কালকে আমার নিজ এলাকার জামাত ইসলামের সংসদ সদস্য বলেছেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন। আমি এই পরিবর্তনকে ওনাদেরকে স্বাগত জানাই, যে ওনারা আজকে যে বাস্তব ইতিহাস 71 বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গা। 71 না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। 71 না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। 71 না হলে আপনার এই দেশের মন্ত্রী হতে পারতাম না, মাননীয় স্পিকার। তাই আমি বলবো, যারা বলে 47 তো আমার সবচেয়ে বেশি অন করার কথা। আমার বাবা 47 একজন নেতা ছিল, তখন উনি লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। খান বাহাদুর টাইটেল দিয়েছে, উনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আমি 47কে আমি মানি না। এই জন্যই মানি না 47কে। এই 47 তৈরি হয়েছিল ধর্মের নামে বাঙালিকে শোষণ করার জন্য। সেই জন্য 47-এর কিন্তু আমার কাছে কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, ওনারা অনেক সময় বলেন 47-এর বলিদান। ওনারা তো 47কে মানেন নাই, 71-কে মানেন নাই, 47-কে মানেন নাই। সুতরাং আজকে 47 কেন ওনারা নিয়ে আসেন আমি বুঝি না। মাননীয় স্পিকার, আজকে আমরা 17 বছর ত্যাগ তিতিক্ষা করেছি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমরা 69 আন্দোলন করেছিলাম, ছাত্র সংগ্রাম পরিষদ। আমাদের 11 দফা দাবি ছিল। 11 দফা দাবি নিয়ে আমরা এহিয়া খানের পতন করেছিলাম, আইয়ুব খানের পতন করেছিলাম। মাননীয় স্পিকার, আমরা তখন এহিয়া খান ইলেকশন দিয়েছিল এলএফওর আন্ডারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমরা তখন প্রতিবাদ করেছিলাম এই নির্বাচনে যাওয়া যাবে না। মৌলানা ভাসানীর নেতৃত্বে আমরা বলেছিলাম, ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো স্লোগান দিয়েছিলাম। মাননীয় স্পিকার, কিন্তু ইলেকশনে গেছেন, নির্বাচন করেছেন, বাঙালি ভোট দিয়ে তাদেরকে এখন সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে এবং তারা বার্গেইন করেছে। বার্গেইন করে ফেল করার পরে যখন অ্যাকশন হয়েছে, তখন নেতা গ্রেপ্তার হয়েছে আর সবাই পালিয়ে ভারতে চলে গেছে। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে। আমি একটু কথা বলতে চাই, যে এখন বারে বারে 24-এ কথা বলা হয়। আমি 24-কে ওন করি, 24-কে স্যালুট করি। আজকে আমাদের মাননীয় সদস্য নাহিদ যখন বক্তব্য দিচ্ছিল, তখন আমার ওই বয়সের কথা মনে হচ্ছিল, যে ওই বয়সে আমরা এমপি হতে পারি নাই, নাহিদ এমপি হয়েছে, সুন্দর বক্তব্য রেখেছে। আমি এই বক্তব্য দেওয়ার জন্য ওকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি নাহিদকে এটাও বলতে চাই, যে আমরা সংসদ সদস্য নাহিদকে বলতে চাই, সরি, আমি এটা এই যে নাম বলেছে ওটা এক্সপ্যান্ড করে দিন মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নাহিদ, আমি আশা করি যে এরকম তরুণ যারা
একদিন আমার মতো এসে এখানে দাঁড়াবে, তাদেরও স্মৃতি রোমন্থন করবে তারা কিভাবে এই দেশে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে জনগণ অংশগ্রহণ করেছিল, পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছিল, যেটা ফলে একটা নিকৃষ্ট ফ্যাসিস্টকে পালিয়ে যেতে হয়েছিল।